প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ৩ বাংলাদেশি তরুণ কুমিল্লার হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক এবং নওগাঁর ইমদাদুল্লাহ। ব্রিটেনের রাজধানী লন্ডনের অদূরে ইপিং এলাকায় তারা গড়ে তুলেছেন একটি আধুনিক সবজির ফার্ম, যার নাম ফ্রেশ কৃষি। এই ফার্মে ৩ হেক্টর জমির ওপর গ্রিনহাউসে চাষ হচ্ছে বাংলাদেশের চিরচেনা সবজি লাউ, লাল শাক, পুঁই শাক, ডাঁটা, কলমি শাক, বেগুন ও ঢেঁড়স, যেগুলো এতদিন শুধু বাংলাদেশ থেকে বা ইতালি থেকে আমদানি হতো, কিন্তু এখন ব্রিটেনেই উৎপাদন হচ্ছে সেই স্বাদ আর ঘ্রাণের সবজি। ব্রিটেনের শীতল আবহাওয়ায় বাংলাদেশি শাকসবজি চাষ সাধারণত ৩ মাসের বেশি সম্ভব হতো না, কিন্তু আধুনিক গ্রিনহাউস ব্যবস্থার মাধ্যমে তারা এখন বছরে ৭ থেকে ৮ মাস ফলন পাচ্ছেন। এটা শুধু প্রযুক্তির সফল ব্যবহার নয়, বরং অধ্যাবসায় ও স্বপ্নের জয়। ফ্রেশ কৃষির বিপণন দেখেন আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিদিন প্রায় ২০০০ কেজি ফ্রেশ সবজি পাঠানো হয় পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত হোয়াইট চ্যাপেল ও গ্রিন স্ট্রিট এলাকার বাজারগুলোতে। তাদের লক্ষ্য এই বছর প্রায় ৩ লাখ পাউন্ড মূল্যের বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার সবজি বিক্রি করা। এ বিষয়ে উদ্যোক্তা হাবিবুর রহমান জানান, ২০০৩ সালে ভাগ্য বদলের আশায় ইতালিতে পাড়ি জমান তিনি। সেখানেই কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। পরে ব্রেক্সিটের সময় সবাই মিলে ব্রিটেনে আসেন এবং ছোট্ট একটি জায়গায় একটি পুরনো গ্রিনহাউসে চাষ শুরু করেন। প্রথম বছরেই পুরোপুরি ব্যর্থ হন তারা। ব্রিটেনের আবহাওয়া, গ্রিনহাউস পরিচালনা সবকিছুই ছিল তাদের কাছে অজানা। তবে হার না ছেড়ে পরের বছর হার্লো এলাকায় ৩ হেক্টরের জায়গা খুঁজে পান তারা। পুঁজি কম থাকায় হাতে চালানো ট্রাক্টরেই শুরু হয় অমানসিক পরিশ্রম। সেই পরিশ্রমই প্রথম বছরেই এনে দেয় তাদের ১,৮০,০০০ পাউন্ডের ফসল বিক্রির সাফল্য। আরেক উদ্যোক্তা ইমদাদুল্লাহ এ বিষয়ে বলেন, পুরো ব্রিটেনে বাংলাদেশের সবজি বলতে ইতালি থেকে আসা সবজি, আর কিছু সবজি আসে বাংলাদেশ থেকে। ইতালি থেকে শাকজাতীয় যে সবজি আসে সেগুলো ব্রিটেনে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা নষ্ট ও পুরাতন হয়ে যায়। তাই লাল শাক, কলমি শাক, পুঁই শাকের মতো প্রতিদিনের ফ্রেশ খাওয়ার চাহিদা যেগুলো থাকে সেই সবজি তারা এখন ফলন করছেন। ৩ উদ্যোক্তা বলেন, ব্রিটেনে শুধু বাংলাদেশি সবজির বাজারেই প্রতি বছর ৫০০ কোটি টাকার লেনদেন হয়। বাস্তবতা হলো চাহিদা প্রচুর, কিন্তু দেশি ফার্মের সংখ্যা হাতে গোনা। তাদের মতে এই বাজার ১,০০০ কোটি টাকাতেও পৌঁছাতে পারে। তাই তারা নতুন আগ্রহীদের জন্য সব ধরনের পরামর্শ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।